আচ্ছা, আমি পরে একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি। মহিলা পুরোহিত নিয়ে তোমার মতামত কি? এই মহিলারা যদি পৌরোহিত্য করে, এটা একটা প্রফেশন হিসেবে যদি বেছে নেয়, সেক্ষেত্রে তোমার মতামত কি বলো? এটা না খুব মানে আজকের দিনে 2026 পড়ে গেছে। এখন এই মহিলা আর পুরুষ এই বিচারটাই একটা আলাদা। আমি তোমাকে আমাদের একটা ঘটনা বলছি। আমার বরের একজন বন্ধু ছিল, তো সে হচ্ছে ওরা কি বলে ওই বেনে, তো বেনে তারা খুব বড় লোক সব কিছু, তাদের বাড়ির ঠাকুর আছে, তাদের বাড়ির ঠাকুর তারা পুজো করতো না। একজন ব্রাহ্মণ আসবে, সে এসে পুজো করে দিয়ে চলে যাবে। তো আমি দেখতাম বসে বসে, আমি বলতাম যে তোমরা নিজেরা পুজো করছো না কেন? না বাবা, আমরা তো বেনে, আমাদের পুজো করতে নেই। কে ওদের মাথায় ঢুকিয়েছে? ব্রাহ্মণরাই ঢুকিয়েছে আর কি। হয়তো ব্রাহ্মণরা না ঢোকালে তারা তো ওই আসনটা ফাঁকা হবে। যেমন আমি নিজে ব্রাহ্মণ, কিন্তু আমার টিমে যারা আছে মহিলা পুরোহিত, তারা কিন্তু সবাই অব্রাহ্মণ। তাহলে এইটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি বললাম যে তুমি ঠাকুরকে একটা কথা যদি বলতে চাও, তুমি যদি ঠাকুর মানো, ঠাকুরকে একটা কথা বলতে চাও, তুমি নিজে বলো। তুমি ভায়া মিডিয়া ওকে ভাড়া করে এনে তাকে 4টে পয়সা দিয়ে তুমি ঠাকুরকে বলাচ্ছ যে আমার এই কথাটা বলে দিন। একদমই তাই। অতএব আর বলবে যখন ঠাকুরকে, পুরুষ মহিলা নির্বিশেষে একভাবে বলবে। সেটাই মন্ত্রটা পুরুষরা, দেখো আগেকার দিনে তো মহিলাদের এত শিক্ষিত করা হতো না। শিক্ষিত হয়ে যে মহিলারা বিরাট একটা কর্ম করে ফেলেছে সেটাও আমি বলবো না, কারণ শিক্ষিত যে একজনকে দেখি তারা শিক্ষিত না হয় অশিক্ষিত হয়ে পড়ে থাকলেই ভালো। তারা এত নোংরামি, সোজা কথায় নোংরামি যা করছে, তখন মানে মনে হয় যে বিদ্যাসাগর বোধহয় ভুল করে গেছেন। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়। আমাদেরই মাথা নিচু হয়ে যায়, এত নোংরামি করে। তো যাই হোক, তা সেখানে তখন পুরুষতান্ত্রিক ব্যাপার ছিল, পুরুষরা পুজো করছে সেগুলো করতে 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 এগিয়ে এসছে। তারপর কিছু কিছু ব্যাপার আছে, মহিলাদের এই সময় ঠাকুর ঘরে ঢুকবে না, ওই সময় ঠাকুর ঘরে ঢুকবে না, এই করে তাদের কোন ঠাসা করে রাখার মতো। একদম তাই। তা এগুলো যদি একবার তুমি মন থেকে মেনে ফেলো যে এটা তো কোনো ব্যাপার নয়, একজন মহিলা সে তো একটা সন্তানকে জন্ম দিচ্ছে, তার ভিতর থেকে তো এই সমস্তগুলো নিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, আর একটা সৃষ্টি, সে পৃথিবীর আলো দেখছে। হ্যাঁ, তাহলে সেই মহিলা 4 দিন ধরে অচ্ছুত হয়ে অন্য জায়গায় বসে থাকবে কেন? এগুলো নয়, একদম মাথার মধ্যে কিছু নেই বলে ঢুকিয়ে দিত। তারপরে যে বিধবা মেয়েদের নিয়ে ঢুকিয়ে দিত ঘরের মধ্যে যে পুজো কর। আসলে কিছু নয়, তারা বাইরের আলো যাতে দেখতে না পায়, শিক্ষিত বাইরের আলো কিন্তু তাদের শিক্ষাটা না পায়, তার মধ্যে থেকে যারা ছটকে ছাটকে বেরিয়ে গেছে, পরিবর্তন নিয়ে এসেছে। সেটাই, আমরা ওই পরিবর্তনটা আনার চেষ্টা করছি, এই হচ্ছে বিষয়। তো দিদি আমাদের সাথেই আছে, এটুকু হচ্ছে মানে এটাই আমার ভালো লাগলো।